হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব, মানে প্যাসেজকে বাংলা প্যাসেজকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, এবং এই প্যাসেজটা কিন্তু আমাদের এসছিল পিএসসি মিসলেনিয়াস। তো স্পেলিংটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে, পিএসসি মিসলেনিয়াস, MISCELLANEOUS। ক্লিয়ার? তো পিএসসি মিসলেনিয়াস এরকম কঠিন ওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে কিন্তু মিসস্পেলড ওয়ার্ডের জন্য, বুঝতে পারছো? তো স্পেলিং এররের জন্য এরকম ওয়ার্ড কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তো পিএসসি মিসলেনিয়াস, এবং এটা 2021 সালে কিন্তু এই প্যাসেজটা এসেছিল। তো দুটো প্যাসেজ দিয়েছিল 20-40-40-এর, 2021-এর দুটো প্যাসেজই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আজকে একটা করব, বাদ বাকিটা অন্য একদিন অন্য একটা ক্লাসে করব। তো প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিয়েগো মারাদোনাকে নিয়ে প্যাসেজটা, তাই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লাইন খুব মন দিয়ে তোমরা কিন্তু দেখবে। তাই বলবো শেষ পর্যন্ত ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখো এবং করো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে আমরা রিপোর্ট রাইটিংয়ের একটা ক্লাসও কিন্তু করিনি। তো কাল থেকে তোমাদের জন্য কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, কাল থেকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস কিন্তু আমরা রেগুলার বেসিসে করবো। এবার থেকে শুরু করছি, কালকেই ফার্স্ট রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করবো। তাই বলবো কালকের ক্লাসটাও কিন্তু কেউ মিস করবে না। আর একটা কথা, তোমাদের সেটা অবজেক্টিভ হোক বা ডেসক্রিপটিভ হোক, প্রত্যেকটা ক্লাসের জন্য আমি বলেছি কি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, বিশেষ করে অবজেক্টিভ ক্লাসের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আমি বেশি গুরুত্ব দিয়েছি। তাই এদিক ওদিক এই সেই বই না ফলো করে আমি বলবো এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের বইগুলোকে তোমাদের অবশ্যই একদম 100%, 1000% ইম্পর্টেন্স দিয়ে ফলো করা উচিত। তাই তোমাদের জন্য কিন্তু আমি সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বই তোমাদের জন্য কিন্তু আমি সাজেশনে দিয়ে রেখেছি। প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা ভিডিওর ওপরে স্ক্রিনে সাজেশনে তোমরা দেখতে পাবে, বা চ্যানেলের ভেতরে ঢুকলে তোমরা কিন্তু ভিজিট শপে গিয়ে বইগুলো দেখতে পারবে। তাই সবাইকে বলবো বাড়িতে প্র্যাকটিসের জন্য তোমরা বইগুলো দেখে অবশ্যই কিন্তু বইগুলো তোমাদের কাছে রাখতে পারো। এটা বলতে পারো আমার একদম পার্সোনাল সাজেশন তোমাদের জন্য। ক্লিয়ার? এইবার চলো আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি। তো তোমরা অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও, এবং প্রত্যেক দিন ক্লাসের পরে প্রত্যেকটা লাইন তোমরা নিজেদের মতো করে লিখে মার্ক করে গ্রুপে পাঠাবে। আমি কিন্তু সবার লেখা দেখে দেব। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়বস্তু। এবার যাবো আমরা ক্লাসে ফিরে যাব। তো এই হচ্ছে আজকের প্যাসেজ, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার যাব আমরা ফার্স্ট লাইনে, কি বলছে দেখে নেব। ক্লিয়ার? তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখব। বারবার বলছি প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, এবং ক্লাসের পরে যেমনটা বলেছি প্রত্যেকে কিন্তু নিজে প্র্যাকটিস করবে, লিখবে, কারণ পরীক্ষার হলে কিন্তু তোমাকেই লিখতে হবে। ক্লিয়ার? তো ফার্স্ট কি বলছে দেখো, বলছে বুধবার সন্ধ্যা থেকে কেঁদেই চলেছে নাপোলি। তো এখানে বলে রাখি, নাপোলি হচ্ছে একটা সিটি। সেটা কোথাকার সিটি? সাউদার্ন বা দক্ষিণ ইতালি বলতে পারি, SOUTHERN, সাউদার্ন ইটালি কিন্তু আমরা বলতে পারি, ITALY। ক্লিয়ার? সাউদার্ন ইটালির একটা সিটি হচ্ছে নাপোলি। এইবার বাক্যটা তোমরা দেখলেই কিন্তু তোমাদের মাথায় টেন্সের ধারণা চলে আসবে, কোন টেন্সের কথা বলেছে। বলছে বুধবার সন্ধ্যা থেকে, তাহলে এই থেকে বোঝালে আমাদের হবে হচ্ছে সিন্স, SINCE, সিন্স। ক্লিয়ার? থেকে বোঝালে হবে আমাদের সিন্স। আর দীর্ঘ সময় ধরে বা থেকে কোনো কাজ চলছে বললে আমাদের হবে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের কথা বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে চলছিল বললে অতীত পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে চলছিল বলেনি, এখানে বলেছে চলছে। তার মানে হচ্ছে কি? তার মানে আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট। আমি শর্টে লিখলাম CONT, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের ফরমেশন কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, মেন ভার্বের ING, আর ধরে বললে ফর, থেকে বললে সিন্স। তো এই হচ্ছে মেন বিষয়বস্তু, বাক্যটা টেন্স। এবার আমরা একটুখানি ভাঙবো বিষয়টাকে। তো কি বলছে দেখো, তাহলে বুধবার সন্ধে থেকে, তাহলে থেকে বললে কি হবে? সিন্স, SINCE, সিন্স বুধবার সন্ধে। ক্লিয়ার? সিন্স আমরা বলতে পারি বুধবার হচ্ছে ওয়েডনেসডে, তাহলে সিন্স ওয়েডনেসডে ইভিনিং, ওয়েডনেসডে স্পেলিং কি? WED, ওয়েডনেস। দেখো প্রোনাউন্সিয়েশনের সময় বলবে ওয়েডনেসডে, কিন্তু স্পেলিংয়ের জন্য মাথায় রাখবে ওয়েডনেসডে। ক্লিয়ার?
যে যাই বলুক এইভাবে মাথায় রাখবে, ক্লিয়ার? তো ওয়েন্সডে কিন্তু স্পেলিংয়ের জন্য ওয়েডনেসডে, ক্লিয়ার? সিন্স ওয়েন্সডে গেল, কেঁদেই চলেছে, কে? নাপোলি, সাবজেক্ট হচ্ছে নাপোলি, NAPOLI, কিন্তু এটাকে আমরা আবার ইংলিশে বলতে পারি NAPLES, নেপলস, ক্লিয়ার? বলতে পারি এটা হচ্ছে নাম, এস রয়েছে বলে কিন্তু আবার কেউ ভেবো না যে তোমার প্লুরাল, সিঙ্গুলার, এটা একটাই সিটি। এবার বিষয়বস্তু হচ্ছে কি? বিষয়বস্তু হচ্ছে যে কেঁদেই চলেছে, সাবজেক্ট হচ্ছে যে কাজছে সে সাবজেক্ট, তাহলে সিটিটা কাজছে। এরপরে আমরা কি দেবো? সিঙ্গুলার ভার্ব দেবো, হ্যাভ দেবো না হ্যাজ দেবো? তাহলে হ্যাজ, তারপরে দেবো চলেছে বিন, বিন, আর ভার্ব হচ্ছে ক্রাই, তার সঙ্গে ING, CRYING, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা লিখে ফেলবো। কারোর কোথাও কোনো ধরনের সমস্যা হলে আমাকে বলবে। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমাদের ইতিমধ্যে কিন্তু প্রায় 250 জন স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে। আমি সবাইকে বলবো, আমার কাছে কিন্তু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট আমার কাছে কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সবাই তোমরা আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো প্রত্যেককেই আমি বলবো যে গ্রুপে জয়েন হবে এবং প্রত্যেকে নিজে লিখে আমাকে পাঠাবে। আমি কিন্তু প্রত্যেকের লেখার মধ্যে দিয়ে যাব। একটুখানি আমার হয়তো সময় লাগতে পারে, কারণ অনেক কাজ, তোমরা জানো আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদের লেখাগুলো আমি দেখি। আমি সবসময় চেষ্টা করি আমি ফাঁকা থাকলেই তোমাদের লেখাগুলো দেখে দেওয়ার, ক্লিয়ার? তো কারোর লেখা যদি কোনো সময় একটু মিস হয়ে যায়, কেউ মন খারাপ করবে না, তোমরা কিন্তু আবার ওটাকে ট্যাগ করে আমাকে পাঠাবে, আমি কিন্তু দেখে দেবো, ক্লিয়ার? তো এবার কি বলছে বাক্যটা আমরা লিখবো যে সাবজেক্ট, আমি সবসময় বলেছি মাথায় রাখতে যে প্রথমে সাবজেক্ট ভার্ব, এই ফরমেশনটা কেউ ভুলবে না, সাবজেক্ট ভার্ব তারপর রিমেইনিং মানে বাদ বাকি অংশ, এই ফরমেশনটা সবসময় মাথায় রাখবে। বাক্য যতই বড় হোক না কেন আমাদের ভুল হবে না, বাদ বাকি লেজুরগুলো আগে পরে বা শেষে আমরা জুড়ে দিলেই আমাদের বাক্য হয়ে যাবে। তো কি বলছে? নাপোলি, তোমরা এটাও লিখতে পারো NAPOLI, নাপোলি, বা কেউ যদি নেপলস লিখতে চাও NAPLES, ইকুয়ালি কারেক্ট। সাবজেক্ট হয়ে গেল। হ্যাজ বিন ক্রাইং, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ, এবার দেব বিন, তারপরে দেব হচ্ছে ভার্বের ING, ক্রাইং, ঠিক আছে? হলো নাপোলি হ্যাজ বিন ক্রাইং। এবার কবে থেকে কাঁদছে? বুধবার সন্ধ্যা থেকে কেঁদেই চলেছে, তাহলে হ্যাজ বিন ক্রাইং সিন্স, SINC, সিন্স ওয়েন্সডে, আর স্পেলিংয়ের জন্য বললাম ওয়েডনেসডে, তাহলে WEDNESDAY, ওয়েন্সডে, সন্ধ্যা, ইভিনিং, EVENING, এই হচ্ছে বাক্যটা। নাপোলি বা নেপলস হ্যাজ বিন ক্রাইং সিন্স ওয়েন্সডে ইভিনিং, এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে আমরা কিন্তু এবার টুকটুক করে ঠেলাগাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখো, নেক্সট বাক্য বলছে যে, হ্যাঁ নেক্সট বাক্য বলছে কি বলছে আমরা দেখব। নেক্সট বাক্য আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়েগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। মানে বলতে চেয়েছে যে দক্ষিণ ইতালির, এই তোমাকে বলেই দিল যে এটা হচ্ছে দক্ষিণ ইতালির কিন্তু একটা ছোট্ট শহর, তো সেই শহরটাকে দিয়েগো মারাদোনা কি করেছিল? তিনি কিন্তু বিশ্বের দরবারে ছোট্ট শহরটিকে তুলে ধরেছিলেন, ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, আচ্ছা বাক্যটাকে আমরা ভেঙে নিই। দক্ষিণ ইতালির ছোট্ট একটি শহর, ক্লিয়ার? দক্ষিণ ইতালির ছোট্ট একটি শহর, এটাকে আমরা ভাঙি। তাহলে দ্য স্মল সিটি বা দিস, THIS, দিস স্মল, SMALL, দিস স্মল সিটি, CITY, সিটি অফ সাউদার্ন ইটালি, SOUTHERN, সাউদার্ন ইটালি। আচ্ছা এখানে ধরে কিনা আমরা দেখিনি, অবশ্যই ধরবে, ইটালি, ITALY, ক্লিয়ার? এই হচ্ছে এই অংশটুকু। দিয়েগো মারাদোনা, তাহলে দিয়েগো মারাদোনা আমাদের স্পেলিংটা জানতে হবে, DIEGO, ক্লিয়ার? DIEGO, দিয়েগো মারাদোনা, MARADONA, কঠিন নাম নয়, কঠিন স্পেলিং নয়, একদম সোজা, দিয়েগো মারাদোনা। এইবার তুলে ধরেছিলেন, তাহলে তুলে ধরা ইংরাজি কিন্তু আমরা বলতে পারি লিফট, LIFT, লিফট। এবার লিফট তার সঙ্গে পাস্ট টেন্স দেবো, ধরেছিলেন লিফটেড, ঠিক আছে? তাহলে বিশ্বের দরবারে, বিশ্বের দরবার মানে আমরা বলতে পারি শুধু ওয়ার্ল্ড দিলেও হবে, ক্লিয়ার? টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ওয়ার্ল্ড, ক্লিয়ার? শুধু দিলেও হবে। কেউ যদি বলতে চাও আমি ওয়ার্ল্ড লিখবো না, ওয়ার্ল্ড স্টেজ লিখবো, ওয়ার্ল্ড স্টেজ, টু দ্য ওয়ার্ল্ড স্টেজ। বা কেউ যদি লিখতে চাও গ্লোবাল স্টেজ, GLOBAL, গ্লোবাল
স্টেজ কেউ লিখতে চাও, গ্লোবাল স্টেটাস দিয়েছিল মারাদোনা, ছোট্ট শহরটিকে একদম গ্লোবাল স্টেজে নিয়ে গেছিলেন বা পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন, এটা কিন্তু লিখতে পারো। তো যে যেমনভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই, শুধু ওয়ার্ল্ড লিখলেও হবে, ওয়ার্ল্ড স্টেজ লিখলেও হবে। এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু। এবার আমরা সুন্দর করে মুছে দিয়ে ট্রান্সলেশনে কিন্তু চলে যাব। দেখো কত সুন্দর, সেই একই ফরমেশন মাথায় রাখবো অলওয়েজ, কোনো সময় ভুলবো না, সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ। তাহলে প্রথমে দেবো দিয়েগো মারাদোনা, DIEO, দিয়েগো, জিও, দিয়েগো মারাদোনা, MARADONA, দিয়েগো মারাদোনা। কেউ যদি লিফট না দিয়ে মনে করো এনেছিল, দিয়েগো মারাদোনা ছোট্ট শহরটিকে এনেছিল পৃথিবীর সামনে। ব্রিং মানে আনা, ব্রটও দিতে পারো, ক্লিয়ার? দিয়েগো মারাদোনা লিফটেড, LIFTED, লিফটেড, বা যদি কেউ ব্রট দিতে চাও, BROUGHT, ব্রট, এনেছিল বা লিফটেড, তুলে ধরেছিল। দিস স্মল সিটি, THIS, দিস স্মল, SMALL, স্মল সিটি, CITY, সিটি, কিসের, কোথাকার? অফ, কেউ যদি ইন দিতে চাও তাও হবে ইন সাউদার্ন ইটালি, আমি দিলাম অব, রবা এর, ঠিক আছে? সাউদার্ন, দক্ষিণ ইতালির, কেউ ইন দিলেও কিন্তু হবে, অব সাউদার্ন, SOUTHERN, সাউদার্ন ইটালি, ITALY। আর একটা জিনিস বলে দিই, তোমরা আমাকে যখন লিখে পাঠাচ্ছ, সবাইকে আমি বলবো, সবার নয়, বারবার বলছি, ডেসক্রিপটিভ এক্সামের জন্য কিন্তু লেখাটা, তোমার লেখাটা বুঝতে পারাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যান্ডরাইটিং এমন করবে না, আমি কিন্তু বলছি না কেউ স্বর্ণাক্ষরে লিখতে হবে, মানে একদম সুন্দর ঝকঝকে, দরকার নেই। আমাকে পরিষ্কার, যেন আমার লেখাটা পড়ে বুঝতে পারে, বুঝতে পেরেছো? আমি কিন্তু এটা একবারও বলছি না, এই ভুল ধারণা নেবে না, তোমার হাতের লেখা একদম বিরাট সুন্দর হতে হবে, একদম সুন্দর, একদম বুঝতে পারো, ছাপার অক্ষরের মতো, এরকম বলছি না। যেন তোমার লেখাটা প্রত্যেকটা ওয়ার্ড দেখে বুঝতে পারে যে এক্সামিনার তুমি কি লিখেছো। তো পরিষ্কার করে লিখবে, তাড়াহুড়ো করে লেখার দরকার নেই। এখন তুমি প্র্যাকটিস করছো, এখন তুমি অভ্যেস করছো, এখন কিন্তু অনুশীলনের সময়, এখন থেকেই সুন্দর করে লেখাটা প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? আমার সুন্দর মানে কিন্তু ছবির মতো সুন্দর নয়, প্রত্যেকটা অক্ষর যেন বুঝতে পারে। গেল? তাহলে দিস স্মল সিটি অফ সাউদার্ন ইটালি। এইবার দেবো কাছে, কারোর কাছে বললে কি হয়, টু দ্য ওয়ার্ল্ড দিলাম আমি, টু দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর কাছে। গেল? টু দ্য ওয়ার্ল্ড বলতে পারো, টু দ্য ইউনিভার্স বলতে পারো, পুরো বিশ্বের কাছে, ক্লিয়ার? তাহলে দিয়েগো মারাদোনা লিফটেড বা ব্রট দিস স্মল সিটি অফ সাউদার্ন ইটালি টু দ্য ওয়ার্ল্ড বা টু দ্য ইউনিভার্স বলতে পারি, UNIVERSE, ক্লিয়ার? বা টু দ্য গ্লোবও বলতে পারো, টু দ্য গ্লোব, পুরো গ্লোবের কাছে, ঠিক আছে? টু দ্য গ্লোবও কিন্তু বলতে পারো, GLOBE, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু। হ্যাঁ, আমরা কি বাদ দিয়েছি? দক্ষিণের ছোট্ট শহরটিকে দিয়েগো মারাদোনা তুলে ধরেছিল বিশ্বের দরবারে, এই হচ্ছে প্লেস। বিশ্বের দরবার মানে কিন্তু আমি এটাকে শুধু গ্লোব ধরেছি, শুধু ওয়ার্ল্ড ধরেছি, ইউনিভার্স ধরেছি। কেউ যদি বলতে চাও ওয়ার্ল্ড স্টেজ, গ্লোবাল স্টেটাস, ঠিক আছে, তাও কিন্তু বলতে পারো। তাহলে দিয়েগো মারাদোনা কি লিখলাম আরেকবার দেখে নাও, লিফটেড বা ব্রট, এনেছিলেন বা তুলে ধরেছিলেন, দি স্মল সিটি, এই ছোট্ট শহরটিকে, অফ সাউদার্ন ইটালি, দক্ষিণ ইতালির এই ছোট্ট শহরটাকে, টু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কাছে, টু দ্য ইউনিভার্স, বিশ্বের কাছে, বা গ্লোব, টু দ্য গ্লোব, ঠিক আছে? এই হচ্ছে পুরো বাক্যটা, সুন্দর করে লিখলাম। তোমরা লিখবে, আমাকে দেখাবে টেলিগ্রাম গ্রুপে। নেক্সট, হ্যাঁ, আর টেলিগ্রাম গ্রুপটা কিন্তু আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিয়েছি লিঙ্কটা, সবাই কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। নেক্সট কি বলছে দেখো, সেকেন্ড লাইন কি বলছে আমরা দেখবো। বলছে ফুটবল ঐতিহ্যে মিলনের থেকে অনেক পিছিয়ে নাপোলি, মানে পিছিয়ে ছিল। এবার এখানে অনেকের মনে হতে পারে যে মিলন বলতে কাকে বলেছে, মিলনও কিন্তু একটা মেট্রোপলিটন সিটি অফ সাউথ ইটালি, ক্লিয়ার? তো ইটালির হচ্ছে তোমার একটা মেট্রোপলিটন সিটি হচ্ছে মিলন, তার থেকে নাপোলি অনেক পিছিয়ে ছিল ফুটবল ঐতিহ্যের দিক থেকে, ক্লিয়ার? তো এবার আমরা সুন্দর করে লিখবো, কি বলছে দেখে নেবো, ক্লিয়ার? তো চলো আমরা কিন্তু বাক্যটা ট্রান্সলেশন করে ফেলি। আগে বাক্যটাকে আমরা ভাঙবো, কি বলেছে সুন্দর করে দেখে নেব। হ্যাঁ, কি বলতে থাকো, তাহলে ফুটবল ঐতিহ্যে, তাহলে ফুটবল ঐতিহ্যে এই অংশটাকে তোমরা বলতে পারো যে ইন ফুটবল ট্র্যাডিশন, FOOTBALL, ইন ফুটবল ট্র্যাডিশন বলতে পারো, ইন ফুটবল ট্র্যাডিশন। তাছাড়া কি বলতে পারো, যদি কেউ বলতে চাও ইন টার্মস অফ বলতে পারো, ইন টার্ম, TERMS, ইন টার্মস অফ
football tradition. In terms of football tradition, TRADITION, ফুটবল ট্র্যাডিশন বা ট্র্যাডিশন না বলে তোমরা কিন্তু কেউ হেরিটেজও বলতে পারো, HERITAGE, ফুটবল হেরিটেজ। ক্লিয়ার? তাহলে ইন ফুটবল ট্র্যাডিশন বা ইন টার্মস অফ ফুটবল ট্র্যাডিশন বা ফুটবল হেরিটেজ বলতে পারো। এবার কি বলছে দেখো, দেখে নাও, যে মিলনের থেকে অনেক পিছিয়ে নাপোলি। ঠিক আছে, তাহলে অনেক পিছিয়ে নাপোলি, তাহলে আমি কি বলতে পারি, নাপোলিকে নাপোলি লিখবো, মিলনকে মিলন, স্পেলিংটা দেখে নাও, MILAN, মিলন। মিলনের থেকে কিন্তু এখানে থেকে নাপোলি পিছিয়ে বলেছে, তাহলে আমরা বলতে পারি নাপোলি বা NAPLES, নাপলস ছিল, ওয়াজ, নাপলস ছিল, ওয়াজ অনেক পিছনে, তাহলে ফার বিহাইন্ড, FAR, অনেক বললে ফার আর পেছনে বললে বিহাইন্ড, BEHIND, তাহলে ওয়াজ ফার বিহাইন্ড কিসের, মিলন, নামটা দিয়ে দেবো মিলন। এবার দেবো কি, ইন ফুটবল ট্র্যাডিশন বা ইন টার্মস অফ ফুটবল ট্র্যাডিশন বা হেরিটেজ, এই হচ্ছে বাক্যটা। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা কিন্তু সুন্দর করে আমরা বাক্যটায় চলে যাই, আমরা লিখে নিই। তো কি বলছে এবার সুন্দর করে আমরা দেখে নেব। তাহলে আবার সেই একই নিয়ম, প্রথমে সাবজেক্ট দেবো, সাবজেক্ট প্রথমে মেন সাবজেক্ট, নাপোলি ছিল পিছিয়ে, তাহলে নাপোলি বা নেপলস দাও, কোনো সমস্যা নেই, বারবার বলছি NAPOLI, কোনো ভুল হবে না, বা নেপলস, NAPLES, নেপলস ছিল, ওয়াজ ছিল, ফার বিহাইন্ড, FAR, আচ্ছা গেল, ফার বিহাইন্ড, BEHIND, ওয়াজ ফার বিহাইন্ড, কার পেছনে ছিল, মিলন, তাই তো, ফার বিহাইন্ড, এবার দিয়ে দাও এখানে মিলন, MILAN, মিলন। এবার কোন দিক থেকে, ইন ফুটবল ট্র্যাডিশন, FOOT, ফুট, BALL, ফুটবল ট্র্যাডিশন, ফুটবল ট্র্যাডিশন বলতে পারো, বা ফুটবল ট্র্যাডিশনের জায়গায় হেরিটেজও দিতে পারো। আমি কিন্তু এই ইনের জায়গায় কিন্তু তোমরা ইন টার্মসও দিতে পারো, ইন টার্মস অফ, TERMS, ইন টার্মস অফও দিতে পারো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কি লিখলাম দেখে না, নাপোলি বা নেপলস ওয়াজ ফার বিহাইন্ড মিলন, মিলনের থেকে অনেক দূরে ছিল, ইন ফুটবল ট্র্যাডিশন বা ইন ফুটবল হেরিটেজ বা ইন টার্মস অফ ফুটবল ট্র্যাডিশন বা ফুটবল হেরিটেজ। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, তোমরা লিখবে, আমাকে দেখাবে। এবার নেক্সট বাক্যে চলে আসো। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখে নিই। বলছে এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা তেমন ভালো ছিল না। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে এবার বাক্যটাকে আমরা সুন্দর করে আগে ভাঙি। বলছে কি দেখো, এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা, এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা যদি আমরা লিখতে চাই তাহলে কি বলবো, এখানকার মানে কি, এখানকার মানে আমরা বলতে পারি যে হিয়ার, HER, হিয়ার, বাসিন্দাদের সামাজিক অবস্থা, তাহলে দ্য সোশ্যাল কন্ডিশন, দ্য সোশ্যাল, SOCIAL, social conditions, the social conditions of the residents বলতে পারো, the social conditions of the residents, RESIDENTS, ঠিক আছে, হয়ে গেল। আর এখানকার মানে হিয়ার, হিয়ার যোগ করে দিলে হবে, the social condition of the residents here তেমন ভালো ছিল না। ছিল বললে ওয়াজ বা ওয়্যার, যেহেতু সোশ্যাল কন্ডিশনস যদি তুমি লেখো তাহলে ওয়্যার দেবে, যদি শুধু কন্ডিশন লেখো তাহলে ওয়াজ দেবে। ওয়াজ ছিল না, ওয়াজ নট, তেমন ভালো ছিল না, ওয়াজ নট, আমরা বলতে পারি যে ভেরি গুড, দা ওয়াজ নট ভেরি গুড, ওয়াজ নট সো গুড। ক্লিয়ার? তাও কিন্তু হবে, was not very good বা was not that much good ও দিতে পারো, was not very good, was not so good বা was not that much good দিলে হবে, that much good, GOOD। তাহলে এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু, আমরা সুন্দর করে একবার দেখি, লিখে নিই। ওকে, তো চলো কি বলছে আমরা দেখে নিই। ক্লিয়ার? তো আমরা লিখে ফেলেছি অলরেডি, তবুও একবার সুন্দর করে দেখে নিই। তাহলে এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা ভালো ছিল না, তাহলে সাবজেক্ট কিন্তু বাসিন্দা নয়, সামাজিক অবস্থা, বাসিন্দাদের সামাজিক অবস্থা সাবজেক্ট। তাহলে আমরা দেবো দ্য সোশ্যাল কন্ডিশন, দ্য সোশ্যাল, যেহেতু অনেক বাসিন্দা সেই কারণে আমরা কন্ডিশনস লিখছি। ক্লিয়ার? সোশ্যাল, SOCIALS, ক্লিয়ার? সবার অবস্থা তো সমান নয়, ভালো খারাপ থাকে, তাই দ্য সোশ্যাল কন্ডিশন, CONDITIONS, the social conditions of the residents, RESIDENTS, residents here, clear? কি লিখলাম, the social conditions of the residents here
were not ছিল না that much good, were not that much much were not that much good বলতে পারো, were not that much good, বা তোমরা এখানে দিতে পারো were not very good, were not very good. Clear? Okay, the social conditions of the residents here, বা যদি সেখানকার এখানকার বলেছে বলে হিয়ার দিলাম, সেখানকার বললে হিয়ারটা কিন্তু দেয়ার করে দিতে, হিয়ারটা দেয়ার, সেখানকার বললে ওয়ার নট দ্যাট মাচ গুড বা ভেরি গুড। ক্লিয়ার? এবার চলো টুকটুক করে ঠেলাগাড়ি নিয়ে সামনের দিকে আমরা এগোবো। হ্যাঁ, এবার আমরা যাব পরের লাইনটা কি বলছে দেখো, একটু বড়, কোনো সমস্যা নেই। বলছে এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নাপোলিবাসীরা চিরকাল মারাদোনাকে দেবতার আসনে রাখবেন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা মারাদোনাকে দেবতার আসনে রাখবেন, তার মানে কি দেবতার হিসাবে সম্মান করবেন। ক্লিয়ার? তাহলে সম্মান করা মানে কি রিগার্ড বলতে পারি, REGARD, রিগার্ড। কাকে রিগার্ড করবে? মারাদোনাকে, MARADONA, মারাদোনা। তাহলে রিগার্ড মারাদোনা কি হিসাবে? একটা ভগবান হিসেবে, অ্যাজ রিগার্ড মারাদোনা অ্যাজ গড বা অ্যাজ আ গড। ক্লিয়ার? অ্যাজ এ গড, এটা বলতে পারি। ঠিক আছে, মারাদোনাকে দেবতার আসনে রাখবেন। বা এবার তোমরা যদি বলতে চাও স্যার আমি একদম হুবহু ট্রান্সলেট করব, আমি কি বলেছি যে বাক্য সবসময় নিজের মতো করে ট্রান্সলেট করবে, বাক্যের সেন্স বুঝে, ভাব বুঝে। এবার যদি আসন, আসন মানে বলতে পারো পেডেস্টাল, PEDESTAL, পেডেস্টাল। ঠিক আছে, অফ গড, পেডেস্টাল অফ গড বা অফ এ গড। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, এবার কি রাখবেন মানে প্লেস করবে তাকে, PLACE, প্লেস। তাহলে প্লেস মানে রাখা, কোথায়? অন দেবে, অন দ্য পেডেস্টাল অফ আ গড। এইসব কিছু দেওয়ার দরকার নেই, আমি শুধু বলবে যে বিষয়টা এটাই বলতে চেয়েছে যে এরকম একটা ছোট শহরকে বিশ্বের দরবারে তুলে রাখার জন্যে নেপোলিবাসী সারা জীবন কি করবে? মারাদোনাকে রিগার্ড করবে, সম্মান করবে অ্যাজ এ গড, একটা ভগবান হিসেবে। ক্লিয়ার? আমি এটাই লিখতে বলবো তোমাদেরকে। তাহলে এইবার শেষের অংশটুকু হয়ে গেল। প্রথমের অংশটুকু কি বলছে আমরা একটু দেখে নিই। বলছে এমন একটি শহরকে, ঠিক আছে, এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। তাহলে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমি কি বলেছিলাম যে টু দ্য ওয়ার্ল্ড দেবে, টু দ্য ইউনিভার্স দেবে বা টু দ্য গ্লোব দেবে। ঠিক আছে, আর এমন একটি শহর মানে বলতে পারো এমন একটি মানে সাচ, SUCH, সাচ, SUCH, সাচ মানে এমন একটি শহর, A সিটি, CITY। তাহলে সাচ আ সিটি, বিশ্বের দরবার, বিশ্বের দরবার মানে আমি কি বলেছিলাম? টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ওয়ার্ল্ড, একদম সোজাভাবে লিখবো আমরা, টু দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আর কি বলছে? তুলে ধরার জন্য। ঠিক আছে, জন্য বললে ফর, নেপোলিবাসী মানে দ্য নেপোলিয়ান বলতে পারি। ঠিক আছে, বা দ্য রেসিডেন্টস অফ নেপলস। ক্লিয়ার? দ্য পিপল অফ নেপলস। ঠিক আছে, এবার চিরকাল, চিরকাল মারাদোনাকে রাখবেন কিন্তু ভবিষ্যৎকাল, চিরকাল মানে ফর এভার বা ফর এভার, EVER, ফর এভার, বা উইল অলওয়েজ, অলওয়েজ দিলেও কিন্তু হবে, ALWAYS, উইল অলওয়েজ, সব সময়, বা ফর এভার। ঠিক আছে, চলো পুরো বাক্যটাকে আমরা কিন্তু ভেঙে ফেলেছি ইতিমধ্যে। এবার আমরা লাইনে যাব, সেম একই ফরমেশন মাথায় রাখবো, সাবজেক্ট ভার্ব, বাদ বাকি অংশ বসিয়ে দেব। তাহলে প্রথমে সাবজেক্টকে, সাবজেক্ট কিন্তু নেপোলিবাসীরা, নেপোলিবাসীরা। ঠিক আছে, দ্য রেসিডেন্টস অফ নেপলস আমরা কিন্তু বলতে পারি। তাহলে বা দ্য পিপল দিয়ে দাও, তাহলে আমরা দিই দ্য পিপল, PEO, প্রথমে সাবজেক্ট, PEOPLE, দ্য পিপল অফ নাপোলি বা নেপলস, নাপোলি বা নেপলস, NAPLES। ক্লিয়ার? দিলাম। এবার পরের অংশ লিখবো যে দেখো সাবজেক্টের পরে ভার্ব দেবো, রাখবেন ভবিষ্যৎকাল, তাহলে উইল, উইল অলওয়েজ, চিরকাল, চিরকাল মানে ফর এভার। ঠিক আছে, তাহলে মারাদোনাকে দেবতার আসনে রাখবেন মানে আমি বললাম কি সম্মান করবেন, উইল রিগার্ড, REGARD, আমি আমার মতো লিখছি, যেটা আমার মনে হচ্ছে সুবিধাজনক এবং তোমাদের জন্য সুবিধাজনক সেটা আমি লিখবো, সোজাভাবে লিখবো, যেমনটা আমি প্রথম দিন থেকেই বলে আসছি, সহজ সরলভাবে, যতটা ইজিভাবে লেখা যায়। তোমরা যদি একটু অন্যরকমভাবে লিখে থাকো বা লিখবে, অবশ্যই লিখবে, আমাকে কিন্তু দেখাবে। দ্য পিপল অফ নাপোলি বা নেপলস উইল রিগার্ড মারাদোনা, MARADONA, মারাদোনা অ্যাজ এ গড,
একটা ভগবানের মতন সম্মান করবেন, ঠিক আছে। ফর এভার, আমি ফর এভার দিলাম, বা অলওয়েজ তোমরা দিতে পারো, অলওয়েজ দিলেও হবে। ফর এভার, EVER, ফর এভার। এবার কিসের জন্যে? জন্যে মানে কি? ফর, ফর তুলে ধরা, তুলে ধরা মানে কি? ফর, ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING। ফর লিফটিং বা ফর ব্রিঙ্গিং, LIFTING, ফর লিফট আমরা এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম তুলে ধরা, বা তোমরা ব্রিঙ্গিংও বলতে পারো, ব্রিঙ্গিং, BRINGING, এই দুটো ওয়ার্ড আমরা ইউজ করেছিলাম। ফর ব্রিঙ্গিং, ফর লিফটিং। এইরকম একটা শহরকে সাচ এ সিটি, তাই তো, এরকম একটা শহরকে সাচ, SUCH, সাচ আ সিটি, এরকম শহরকে তুলে ধরার জন্য কিসের? বিশ্ব দরবারে, টু দ্য ওয়ার্ল্ড, WORLD, টু দ্য ওয়ার্ল্ড বা টু দ্য ইউনিভার্স, টু দ্য গ্লোব, এটা আমরা বলতে পারি। তো এই হচ্ছে বাক্যটা, একবার দেখে নাও। দ্য পিপল অফ নেপোলি, দ্য পিপল অফ নেপলস উইল রিগার্ড, ঠিক আছে। যদি অলওয়েজ দিতে চাও, ফর এভারের জায়গায় কেউ যদি অলওয়েজ দিতে চাও, তাহলে উইলের পরে অলওয়েজটা যোগ করবে। দ্য পিপল অফ নেপোলি বা দ্য পিপল অফ নেপলস উইল অলওয়েজ রিগার্ড মারাদোনা অ্যাজ আ গড, তখন আর ফর এভার দেবে না, অলওয়েজ না দিলে ফর এভার। ফর লিফটিং বা ব্রিঙ্গিং সাচ আ সিটি টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বা টু দ্য ওয়ার্ল্ড স্টেজ বলতে পারো, গ্লোবাল স্টেজ বলতে পারো, টু দ্য ইউনিভার্স বলতে পারো, টু দ্য গ্লোব বলতে পারো, যে যেমনটা লিখবে ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যার কিছু নেই। নেক্সট বাক্যে আমরা চলে যাব। টুকটুক করে ঠেলাগাড়ি নিয়ে সামনের দিকে আমাকে বা আমাদেরকে কিন্তু এগোতে হবে ধীরে ধীরে, ঠিক আছে। কেউ তাড়াহুড়ো করবো না, কোনো ভুল করবো না, সঠিক লিখবো, আস্তে আস্তে যাব, এবং সবার থেকে বেশি নাম্বার পাবো, এবং উইদিন 5% আমাকে কিন্তু থাকতে হবে। এবার কি বলছে দেখো, বলছে বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো। তাহলে বুধবার রাতে কিন্তু সেটাই আবার প্রমাণ হলো, এই হলো মানে কিন্তু হয়েছিল, এটা হচ্ছে সিম্পল পাস্ট, তোমাকে বলে দিচ্ছে সিম্পল পাস্ট, ক্লিয়ার। তাহলে আমাকে সুন্দর করে বাক্যটাকে কিন্তু লিখতে হবে, ওকে। আগে ভেঙে নিই। বুধবার রাতে, একটা নির্দিষ্ট কোনো দিন বললে আমরা বলেছিলাম প্রিপোজিশন কি হয়? অন। তাহলে অন, বুধবার মানে আবার বললাম, প্রোনাউন্সিয়েশনের জন্য ওয়েডনেসডে, স্পেলিংয়ের জন্য ওয়েডনেসডে, WEDNESDAY। তাহলে অন ওয়েডনেসডে বা ওয়েডনেসডে, সেটাই মানে দ্যাট, সেটাই মানে হচ্ছে দ্যাট। আবার প্রমাণিত হলো, আবার মানে হচ্ছে ওয়ান্স আগেন, AGAIN, ওয়ান্স অ্যাগেন প্রমাণিত হলো, ঠিক আছে। হয়েছিল, তাহলে ওয়াজ, আর প্রমাণ হওয়া প্রুফ, তার থার্ড ফর্ম PROVEN, প্রুভেন, তাহলে ওয়ান্স অ্যাগেন প্রুভেন, ঠিক আছে, অন ওয়েডনেসডে। আচ্ছা, ওয়েডনেসডে রাতে মানে ওয়েডনেসডে নাইট, NIGHT, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, সুন্দর করে আমরা একবার লিখে নেব, কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ক্লিয়ার। তো চলো, তাহলে বুধবার রাতে সেটাই আবার প্রমাণিত হয়েছিল, তাহলে দ্যাট ওয়াজ প্রুভেন ওয়ান্স অ্যাগেন। সাবজেক্ট হচ্ছে এখানে, সাবজেক্ট নয়, এটা অবজেক্ট, কারণ বাক্যটা প্যাসিভে আছে, প্যাসিভে করতে হবে আমাদেরকে। প্রমাণিত হয়েছিল, সেটা প্রমাণিত হয়েছিল, সেটা নিশ্চয়ই একা একা প্রমাণিত হয়নি, কারোর দ্বারা প্রমাণিত হয়েছিল, কোনো কিছুর জন্য প্রমাণিত হয়েছিল, প্যাসিভ। তাহলে দ্যাট ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, আমরা জানি প্যাসিভ করতে গেলে অ্যাম, ইজ, আর ওয়াজ ওয়্যার, মানে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম PROVEN। দ্যাট ওয়াজ প্রুভেন ওয়ান্স এগেইন, আর একবার ওয়ান্স এগেইন, AGAIN, এগেইন, ক্লিয়ার। কবে প্রমাণিত হয়েছিল? অন দেব, নির্দিষ্ট সেলিব্রেশনের দিন, তাহলে অন ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে ওয়েডনেসডে, রাতে নাইট, NIGHT, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, দ্যাট ওয়াজ প্রুভেন ওয়ান্স এগেইন অন ওয়েডনেসডে নাইট, ক্লিয়ার। আস্তে আস্তে আমরা কিন্তু ঠেলাগাড়ি নিয়ে সামনের দিকে আমাদেরকে এগোতে হবে। নেক্সট বাক্যে চলে যাব, কি বলছে দেখে নাও। তার মৃত্যুতে নাপোলির নাগরিকরা ডাউন টাউন এলাকায় মিছিল করেছিল। এবার অনেকের মনে হতে পারে যে স্যার ডাউন টাউন এলাকা মানে কি বলতে চেয়েছে, ক্লিয়ার। তো ডাউন টাউন এলাকা বলতে চেয়েছে হচ্ছে কেন্দ্রস্থল, ঠিক আছে, কেন্দ্রস্থল, শহরের দেখবে মেন যে স্থল, কেন্দ্রস্থল, সেই কেন্দ্রস্থলে কিন্তু একটা মিছিল করেছিল নেপোলির নাগরিকরা, ঠিক আছে, বাসিন্দারা কিন্তু কেন্দ্রস্থলে কি করেছিল? একটা মিছিল করেছিল। মিছিল মানে কি? মিছিল মানে তোমরা বলতে পারো একটা মার্চ, ক্লিয়ার, মার্চ মানে মিছিল। তাহলে বাক্যটাকে আমরা আগে সুন্দর করে ভাঙি। কি বলছে? তার মৃত্যুতে, তাহলে তার মৃত্যুতে মানে তোমরা এটাকে দুরকমভাবে বলতে পারো, যে আফটার, AFTER, আফটার হিজ ডেথ, DEATH,
TH, আফটার হিজ ডেথ বলতে পারো, বা ফলোয়িং FOLLOWING, ফলোয়িং মানে পরে এখানে, ঠিক আছে, ফলোয়িং মানে পরে, ফলোয়িং হিজ ডেথ, একই মিনিং, দুটো সেন্টেন্সের মিনিং সেম। ফলোয়িং হিজ ডেথ নাপোলির নাগরিক, দ্য পিপল অফ নেপলস, দ্য পিপল অফ নেপলস, দ্য রেসিডেন্টস অফ নেপল, PEOPLE, পিপল অফ নেপলস বা নাপোলি, যে যা লিখবে তাই কিন্তু হবে, ক্লিয়ার। নাগরিকরা ডাউন টাউনে এলাকায়, ডাউন টাউন এলাকা মানে এরিয়া, মিছিল করেছিলেন। তাহলে মিছিল করা মানে হচ্ছে মার্চ, MARCHED, পাস্ট টেন্স মার্চ দেব। মার্চ কোথা দিয়ে? পুরো ডাউন টাউন এলাকা জুড়ে, তাহলে থ্রু মানে মধ্যে দিয়ে যাবে, THROUGH, মার্চড। হেঁটে তো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না, হেঁটে যাবে কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো গলির মধ্যে দিয়ে, তাহলে থ্রু প্রিপোজিশন ইউজ করতে হবে, ক্লিয়ার। মার্চ থ্রু দ্য ডাউন টাউন, DOWN, ডাউন টাউন, TOWN, ডাউন টাউন এলাকা, এরিয়া, AREA। এই হচ্ছে বাক্যটার মেন বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা মুছে দিয়ে কিন্তু মেন কাজে, আমাদের যে মেন কাজ, সেই কাজে কিন্তু আমরা চলে যাব। প্যাসেজটা ভেরি ইম্পর্ট্যান্ট, এরকম সুন্দর সুন্দর প্যাসেজ করতেও কিন্তু ভালো লাগে এবং সুন্দর ভালোবাসার সঙ্গে ট্রান্সলেশন করো। আমি বারবার বলছি, কালকে থেকে কিন্তু আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, আমরা ফার্স্ট ক্লাস শুরু করব। বহু ইম্পর্টেন্ট তথ্য, রিপোর্ট রাইটিং লিখতে গেলে আমাদের কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে, কীভাবে লিখতে হবে এবং কত সহজে। দেখো আমার কাছে, আমি বলেছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 1 নম্বরে যে আছে, সিরিয়ালে 100 নম্বরে যে আছে, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে ইকুয়ালি, EQUALLY, ইকুয়ালি ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট। তার মানে আমি এই কারণে হাইলাইট করছি যে আমি কিন্তু হাইফাই টিচার নই, মানে আমি একদম বিশাল কঠিনভাবে বলে দিয়ে যাব। যারা একটু শিখে গেছে তারা পারবে, এবং যারা কোনো রকমভাবে লিখতে শিখেছে বা প্রথম দিন ক্লাস করছে তারা ভয়তে চলে যাবে, পারবে না, এরকমটা নয়। আমি এমনভাবে তোমাদেরকে শেখাবো, এতটা সহজ সরলভাবে শেখাবো প্রত্যেকটা স্টুডেন্ট, ঠিক আছে। তো 1 নাম্বার এবং 100 নাম্বার প্রত্যেকের ইকুয়ালি ইজি মনে হবে, প্রত্যেকের কাছে সহজ সরল মনে হবে। এবং আমি জানি না তোমরা আগে লেখা শিখেছো কিনা, আমি বলতে পারি যে বিশ্বাসের জায়গা থেকে প্রত্যেকের তোমার ইজি লাগবে, একদম সহজ সরল, কিন্তু কোনো জিনিস বাদ যাবে না, বুঝতে পেরেছো? তো এইভাবেই আমরা কিন্তু রিপোর্ট রাইটিং লেখাও শিখবো। কালকে ফার্স্ট ক্লাস, কেউ মিস করবে না। তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। তো ফার্স্ট কোয়েশ্চেন, এবার দেখো, এত খাটাখাটনি তোমাদের জন্য আমি করছি, তো এইটুকু তোমাদের কাছ থেকে আমার কিন্তু পাওনা। প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ক্লিয়ার? তো চলো এবার বাক্যটা কি বলছে আমরা দেখে নিই। বলছে তার মৃত্যুতে নেপোলির নাগরিকরা ডাউন টাউন এলাকায় মিছিল করেছিল। তাহলে মেন সাবজেক্ট দেবো আমরা যে নেপোলির নাগরিকরা। তো নাগরিকরা মানে মানুষজনরা, রেসিডেন্টসও দিতে পারো, ঠিক আছে। দ্য পিপল, PEOPLE, দ্য পিপল অফ নেপলস, NAPLES, নেপলস বা নাপোলি, NAPOLY, নাপোলি, ঠিক আছে। এবার সাবজেক্টের পরে ভার্ব দেবো। ভার্ব কি? মিছিল করেছিল, MARCHED, মার্জড। এবার মধ্যে দিয়ে, কোথাকার মধ্যে দিয়ে? থ্রু, THROUGH, মার্চ থ্রু দ্য ডাউন টাউন, DOWN, ডাউন টাউন এরিয়া, AREA, ডাউন টাউন এরিয়া, ক্লিয়ার। মার্চ থ্রু দ্য ডাউন টাউন এরিয়া। তার মৃত্যুর পরে, এই অংশটা তোমরা কিন্তু প্রথমেও রাখতে পারো, শেষেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি শেষে দিয়েছি, তোমরা প্রথমে দিয়েও শুরু করতে পারো। আফটার হিজ ডেথ, দ্য পিপল অফ নেপলস বা নাপোলি মার্চ থ্রু দ্য ডাউন টাউন এরিয়া, ঠিক আছে। এলাকায়, ডাউন টাউন এলাকায় কিন্তু তারা কিন্তু মিছিল করেছিল। তাহলে এখানে আমরা দিতে পারি এবার আফটার হিজ ডেথ, আফটার হিজ ডেথ, DEATH, আফটার হিজ ডেথ, বা ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং হিজ ডেথ, DEATH, ক্লিয়ার। এই অংশটুকু তোমরা কিন্তু প্রথমে দিয়েও কিন্তু শুরু করতে পারো, যে আফটার হিজ ডেথ বা ফলোয়িং হিজ ডেথ, দ্য পিপল অফ নেপলস বা নাপোলি মার্চ থ্রু দ্য ডাউন টাউন এরিয়া, ক্লিয়ার। এই হচ্ছে এই বাক্যটার ট্রান্সলেশন। এবার কিন্তু টুকটুক করে সামনের দিকে আমাদেরকে এগোতে হবে। এবার কি বলছে দেখো, বলছে যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, ক্লিয়ার। তাহলে যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, ক্লিয়ার। বাক্যটাকে ভাঙবো। যদিও মানে কি?
অলদো, ALTHOUGH, অলদো সেখানে বলতে গেলে সুন্দর করে সেখানে, সেখানে মানে আমরা বলতে পারি দেয়ার, ঠিক আছে। এখনও ইংলিশ কি, এখনও ইংলিশ হচ্ছে স্টিল। করোনার প্রচণ্ড প্রভাব, করোনা, CORONA, করোনা, ক্লিয়ার। প্রচণ্ড প্রকোপ, প্রচণ্ড মানে সিভিয়ার, SEVERE, সিভিয়ার। প্রকোপ মানে আমরা বলতে পারি যে আউটব্রেক, OUT, আউটব্রেক, ঠিক আছে, BRAKE, আউটব্রেক, ক্লিয়ার। এবার কেউ যদি আউটব্রেককে কেউ অ্যাফেক্টেড লিখতে পারো তাও লিখতে পারো, কোনো কোনো সমস্যা নেই। আমরা এই বাক্যটাকে ভাঙলাম, এবার নিজেদের মতো করে সুন্দর করে ট্রান্সলেশন করব এবং অ্যাফেক্টেড দিয়েও লিখবো, কোনো সমস্যা নেই, একবার দেখে নেবো আমরা, ক্লিয়ার। তাহলে যদিও, অলদো, এবার আমি বলে দিই, দেখো যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, যদিও দিয়ে বাক্য শুরু করলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, এখানে কিন্তু বাক্যটা কমা হবে, বাক্যটা কিন্তু ফুল স্টপ হবে না, ঠিক আছে। পরপর বাক্য জুড়ে আছে, আমি কিন্তু ভেঙে দিয়েছি। তো যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, তারপরে কি হয়েছিল আছে কিন্তু বাক্যটা যুক্ত করতে হবে, ক্লিয়ার। তো পরের অংশটা দেখলে বুঝতে পারবে। তো কি বলছে, আচ্ছা পড়ে দিই একবার। ইতালির সরকার এই শহরটিকে এখনও রেড জোন হিসাবে চিহ্নিত করে রেখেছে, ক্লিয়ার। এখনও কিন্তু অলদোতে যুক্ত হচ্ছে, অ্যান্ড দিয়ে। এইবার দেখো মেন বিষয়টা কি বলছে পরের অংশটা, কিন্তু যদিও প্রকোপ, কিন্তু শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাদোনার জন্য রাতে পথে নেমেছিল, ক্লিয়ার। এই হচ্ছে পুরো কমপ্লিট বাক্যটা, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা সুন্দর করে আগে পরপর লিখি, বাক্যটা বড় বলে আমরা কিন্তু ভেঙে ভেঙে ছোট করেছি, কোনো সমস্যার কিছু নেই, ক্লিয়ার। তো এখানে কি বলছে, যদিও সেখানে এখনও করোনার প্রচণ্ড প্রকোপ, তাহলে কি বলছে আমরা দেব, যদিও মানে হচ্ছে অলদো, তাই তো, ALTHOUGH, অলদো, হ্যাঁ, অলদো সেখানে আছে বলতে পারি, ঠিক আছে, অলদো দেয়ার, THERE, দেয়ার ইজ, স্টিল মানে এখনো পর্যন্ত, দেয়ার ইজ স্টিল a severe outbreak, a severe, SEVERE, severe outbreak, BRAKE, severe outbreak, although there is still a severe outbreak, outbreak মানে কি, এই যে প্রকোপ, প্রকোপ মানে প্রাদুর্ভাব, বুঝতে পেরেছো। although যদিও there is সেখানে আছে, still এখনো severe outbreak, একটা বিশাল চরম একটা প্রাদুর্ভাব, প্রকোপ অফ করোনা, CORO, আচ্ছা আমরা কিন্তু না ভেঙে পুরো লিখে দিলাম, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে প্রথমটা, অলদো যদিও দেয়ার ইজ সেখানে আছে, স্টিল এখনও, আর সিভিয়ার একটা চরম, আউটব্রেক একটা প্রাদুর্ভাব অফ করোনা, করোনার। আচ্ছা এটাকে যদি আমরা অ্যাফেক্টেড দিয়ে লিখতে চাই, বাক্যটা 1 নম্বর আমরা লিখলাম এইভাবে। এবার 2 নম্বর বাক্যটা যদি আমরা অ্যাফেক্টেড দিয়ে লিখতে চাই, কি বলতে পারি, যে অলদো, বাক্যটা কিন্তু এখানে কমপ্লিট হয়নি, ফুল স্টপ কেউ দেবো না, আমরা কমা দেবো কিন্তু, অলদো, THOUGH, অলদো the place, but the city, although the city was severely affected, the city was severely, SEVERELY, severely affected, AFFECTED, ঠিক আছে। was still, was এখানে আমরা স্টিল দেইনি, was এর পরে একটা স্টিল যুক্ত হবে, STILL, হ্যাঁ, although the city was still severely affected by করোনা, CORONA, কমা, ক্লিয়ার। তো দুটো বাক্য দুরকমভাবে লিখলাম, অলদো দেয়ার ইজ স্টিল আ সিভিয়ার আউটব্রেক অফ করোনা, বা অলদো দ্য সিটি ওয়াজ স্টিল সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই করোনা, করোনা ভাইরাস কিন্তু আমরা লিখলাম না, শুধুমাত্র লিখলাম কিন্তু করোনা, ক্লিয়ার। না করোনা ভাইরাস দিলেও কিন্তু হতে পারে, কোনো সমস্যা কিছু নেই, আমরা করোনা লিখলাম, করোনা ভাইরাস কিন্তু লিখলেও কোনো সমস্যা কিছু নেই, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা। এবার কিন্তু আমরা আস্তে করে সামনের দিকে এগোবো। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট বাক্য বলছে, ইতালি সরকার এই শহরটিকে এখনও রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে। তাহলে কমা দিলাম, এই কমার সঙ্গে এই অংশটা যুক্ত হচ্ছে, যদিও এর সঙ্গেও কিন্তু যদিও আছে, তারপরে কমপ্লিট সেন্টেন্স হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারছো। তো কি বলছে, মানে বলতে চেয়েছে যদিও এলাকাটা এখনও চরমভাবে অ্যাফেক্টেড এবং ইতালি সরকার এটাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে, যদিও তবুও মানে কমা, ঠিক আছে, কিন্তু মানে তবুও
শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন, বাদ বাকি কী বলছে আমরা পড়বো। মানে এই তিনটে বাক্য একসঙ্গে, ক্লিয়ার, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে ইতালি সরকার এই শহরটিকে এখনও রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছেন। তাহলে ইতালি সরকারকে আমরা বাংলা কী হবে? ইটালিয়ান গভর্নমেন্ট বলতে পারি, ইটালিয়ান গভর্নমেন্ট, GOVERNMENT, ইটালিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, গভর্নমেন্ট কি বলছে? এই শহরটিকে মানে কি দিস সিটি, CITY, এই শহরটিকে মানে দিস সিটি এখনো মানে স্টিল, STIL, স্টিল, রেড জোনকে আমরা রেড জোনই লিখব, RED, রেড জোন, ZONE, রেড জোন হিসাবে বলতে অ্যাজ বলতে পারি, চিহ্নিত করে রেখেছে মানে আমরা বলতে পারি যে মার্ক, MARKE, মার্ক পাস্ট টেন্স বা ক্লাসিফাইড, CLASSIFIED, ক্লাসিফাইড। তারপর আমরা দেব অ্যাজ, কি হিসাবে? রেড জোন হিসাবে ক্লাসিফাই করে রেখেছেন, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদেরকে টেন্স বুঝতে হবে কি? রেখেছে, এখনও রেখেছে। তাহলে করেছি, বলেছি, খেয়েছি, দেখেছি, এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সরকার রেখেছে মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভাঙা হয়ে গেল। এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। মেন নিয়ম ভুললে চলবে না, সাবজেক্ট ভার্ব, মেন ভার্বের থার্ড সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ। তাহলে আগের অংশে আগের বাক্যে কমা দিয়েছিলাম, এখানে তার সঙ্গে আরেকটু আমরা জুড়ছি, তাহলে অ্যান্ড দেবো, অ্যান্ড এবং কে ঘোষণা করেছে, চিহ্নিত করেছে ইতালি সরকার, তাহলে সাবজেক্ট দেবো ইটালিয়ান, অ্যান্ড দ্য ইটালিয়ান, দা, আচ্ছা আমরা মুছে দিয়ে দাঁটা লিখি, অ্যান্ড দ্য ইটালিয়ান গভর্নমেন্ট, GOVERNMENT, ঠিক আছে। দ্য ইটালিয়ান গভর্নমেন্ট, আমরা স্পেলিংটা কিন্তু ভুল লিখেছি, এই গভর্নমেন্টে এখানে টিটা হবে না, লাস্টে টি হবে, GOVERNMENT। হ্যাঁ, তাহলে অ্যান্ড দ্য ইটালিয়ান গভর্নমেন্ট কি করেছে? সাবজেক্ট ঘোষণা করেছেন বা চিহ্নিত করেছেন একটা, গভর্নমেন্ট একটা, তাহলে হ্যাজ ক্লাসিফাইড, CLASSIFIED, ক্লাসিফাইড বলতে পারো, MARKED, মার্কড বলতে পারো, ডেজিগনেটেডও বলতে পারো, ক্লিয়ার, দরকার নেই ক্লাসিফাইড, মার্কড কি হিসাবে মার্ক করেছে? অ্যাজ এ রেড জোন, RED, রেড জোন, ZE, রেড জোন, ক্লিয়ার। দেখো এই হচ্ছে কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখনও শব্দটা আমরা কিন্তু লিখিনি, হ্যাজ, স্টিল, হ্যাজের পরে এইখানে আমরা স্টিলটা দিয়ে দেবো, STILL, কি লিখলাম একবার দেখে নাও। অ্যান্ড দ্য ইটালিয়ান গভর্নমেন্ট হ্যাজ স্টিল, এখনও ক্লাসিফাইড করেছে বা মার্ক করে রেখেছে। আচ্ছা, কাকে করে রেখেছে? দিস সিটিকে আমরা কিন্তু এখানে যুক্ত করিনি, মার্কড দিস সিটি, THIS, দিস সিটি, CITY, সিটি। এবার এখানে আমরা যুক্ত করব অ্যাজ আ রেড জোন, ক্লিয়ার। এখানেও কিন্তু কমা, দুটো বাক্য পরপর যুক্ত হবে। কি লিখলাম দেখে নাও একবার, যে অলদো দেয়ার ইজ স্টিল আ সিভিয়ার আউটব্রেক অফ করোনা, অলদো যদিও, দেয়ার ইজ স্টিল আ সিভিয়ার আউটব্রেক অফ করোনার আউটব্রেক রয়েছে, অ্যান্ড এবং দ্য ইটালিয়ান গভর্নমেন্ট হ্যাজ স্টিল ক্লাসিফাইড, এখনও ক্লাসিফাই করে রেখেছে, চিহ্নিত করে রেখেছে দিস সিটি, এই সিটিকে অ্যাজ আ রেড জোন হিসেবে। এবার এই যে কমা দিলাম, এই কমার মানে হচ্ছে তবুও বা কিন্তু এবার পরের বাক্যে চলে আসবো। কিন্তু এত কিছু করার পরেও কিন্তু সেখানকার মানুষজন কিন্তু শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করা, মারাদোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন, পাস্ট টেন্স, ক্লিয়ার। তাহলে ভাঙি, কিন্তু এবার দেবো, এই যে কমা দিলাম, কমা মানে কিন্তু হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও, অলদো মানে তা সত্ত্বেও হবে পরে, কিন্তু বা তবুও শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা, এটা সাবজেক্ট, শৃঙ্খলাপরায়ণ মানে ডিসিপ্লিন, DISCIPLINED,
ঠিক আছে, দ্য ডিসিপ্লিন, আচ্ছা দা যোগ করিনি আমরা, দা হবে এখানে একটা দা, আচ্ছা পুরোটা মুছে দিই, নাহলে একটাই ওয়ার্ড মনে হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। দ্য ডিসিপ্লিন, DISCIPLINED, দ্য ডিসিপ্লিন। হ্যাঁ, ইতালিয়ানরা, ইটালিয়ান পিপল, ইটালিয়ান পিপল, PEOPL, ইটালিয়ান পিপল সেই নিষেধাজ্ঞাকে কি করেছিল, উপেক্ষা করেছিল, উপেক্ষা করেছিল। আচ্ছা আমরা এই বাক্যটাকে উপেক্ষা করে, করে বলে খেয়ে পার্টিসিপল দিয়েও লিখতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু দুটো বাক্যকে ছোটো ছোটোভাবে ভেঙেও লিখতে পারি, যে দ্য ডিসিপ্লিন ইটালিয়ান পিপল ইগনোরড, ঠিক আছে, ইগনোরড, ইগনোর, NORED, ইগনোরড, সেই ইগনোরড দ্য রেস্ট্রিকশনস, RESTRICTIONS, যে সমস্ত নিষেধাজ্ঞা হতে পারে করোনা ভাইরাসের কারণে, বুঝতে পারছো, সেই নিষেধাজ্ঞাগুলোকে উপেক্ষা করেছিল, ইগনোরড দ্য রেস্ট্রিকশনস, এবং কি করেছিল, এবং তারা রাতে পথে নেমেছিল, ক্লিয়ার, কেম আউট, অ্যান্ড তারা কোথায় এসেছিল, পথে নেমেছিল, অ্যান্ড কেম আউট, কেম আউট অন দ্য স্ট্রিটস, কেম আউট অন দ্য স্ট্রিটস, STREET, কেম আউট অন দ্য স্ট্রিটস, রাস্তায় কিন্তু তারা নেমেছিল, কিসের জন্যে, অন দ্য স্ট্রিটস। এবার আচ্ছা বুধবার রাতে বলেছে, বুধবার রাতে, তাহলে আমরা দিয়ে দিই অন দিয়ে দাও, অন ওয়েডনেসডে, আচ্ছা অন ওয়েডনেসডে, WEDNESDAY, অন ওয়েডনেসডে নাইট, অন ওয়েডনেসডে নাইট। এবার কিসের জন্যে, মারাদোনার জন্যে, ঠিক আছে, মারাদোনার জন্যে বলতে পারো যে ফর মারাদোনা, MARADONA, ফর মারাদোনা, বা মারাদোনাকে সম্মান জানানোর জন্য বলতে পারো যে, বা টু অনার, HONOUR, টু অনার মারাদোনা, MARADONA, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, কি লিখলাম একবার দেখে নাও, কারণ বাক্যগুলো পরপর তিনটে বাক্য কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড, তো বলছে কমা দিয়ে, এখানে কমার পরে, তা সত্ত্বেও দ্য ডিসিপ্লিন ইটালিয়ান পিপল ইগনোরড দ্য রেস্ট্রিকশনকে অবজ্ঞা করেছিল, অ্যান্ড এবং কেম আউট, বাইরে এসেছিল, অন দ্য স্ট্রিটসের ওপরে, ঠিক আছে, কখন, অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে, ফর মারাদোনার জন্য, বা টু অনার মারাদোনা। এইবার এই বাক্যটাকে তোমরা যদি একটা বাক্যে লিখতে চাও, যে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে ইগনোরিং, ঠিক আছে, তোমরা লিখতে পারো কমা, তা সত্ত্বেও দ্য ইটালিয়ান পিপল, আমি আরেকভাবে লিখে দিই, কমার পরে তোমরা কি বলতে পারো, তা সত্ত্বেও দ্য, আচ্ছা দাটা হবে দ্য ইটালিয়ান পিপল, দ্য ইটালিয়ান পিপল, PEOPL, ইটালিয়ান পিপল, কমা দিয়ে এখানে দিলে ইগনোরিং দ্য restrictions, RESTRICTIONS, ইটালিয়ান পিপল ইগনোরিং দ্য রেস্ট্রিকশনস, ঠিক আছে। এবার কি দিলে, কেম আউট অন দ্য স্ট্রিটস, STREET, স্ট্রিটস, টু অনার, HONOUR, অনার, টু অনার মারাদোনা বা ফর মারাদোনা, ক্লিয়ার, মারাদোনা, ক্লিয়ার। এই হচ্ছে দু ধরনের বাক্য, ঠিক আছে, যার যেভাবে সুবিধে অবশ্যই কিন্তু সেইভাবেই লিখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে কিন্তু অন ওয়েডনেসডে নাইট আমরা লিখিনি, কেম আউট অন দ্য স্ট্রিটস টু অনার মারাদোনা, অন ওয়েডনেসডে এখানেও দিলেও কোনো সমস্যা নেই, ওয়েডনেসডে নাইট, NIGHT, ক্লিয়ার। এই হচ্ছে দুটো বাক্য, ওকে। এবার যাবো নেক্সট বাক্য, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য বলছে যে বয়স্করা মিছিলে পা না মেলালেও মোমবাতি হাতে দাঁড়িয়ে ছিলেন নিজেদের বাড়ির সামনে, মানে ইন ফ্রন্ট অফ দেয়ার হোমস, ক্লিয়ার। তো বলতে চেয়েছে, দেখো বাক্যটা পড়ে তোমাকে বুঝতে হবে, বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আছে, বলছে যদিও, এই শব্দটা তোমাকে আনতে হবে, বাংলা পড়ে আমি এই জিনিসগুলোই তোমাদের বলেছি বোঝার জন্যে। যদিও বয়স্করা, মানে বয়স্ক মানুষজনরা মিছিলে পা মেলায়নি, মানে পার্টিসিপেট করেনি মিছিলে, তবুও মানে কমা, দুটো বাক্য, তাহলে কমা, তা সত্ত্বেও বা তবুও তারা কিন্তু দাঁড়িয়েছিল নিজেদের বাড়ির সামনে, উইথ, সাথে, ক্যান্ডেলস ইন হ্যান্ড, বুঝতে পেরেছ। এবার আমরা কিন্তু চলে যাব, কি বলছে দেখো, প্রথমে বয়স্করা মিছিলে পা না মেলালেও, এই অংশটা আমরা আগে লিখি,
বয়স্করা। তাহলে যদিও, যদিও মানে অলদো, ALTHOUGH, অলদো বয়স্করা, দ্য ওল্ড পিপল, PEOPLE, অলদো দ্য ওল্ড পিপল পার্টিসিপেট করেনি, না করলেও সামনে দাঁড়িয়েছিল, তাই তো? তাহলে অলদো দ্য ওল্ড পিপল ডিড নট, পাস্ট টেন্সের নেগেটিভ, ডিড নট পার্টিসিপেট, PARTI, participate, PATE, although the old people did not participate in the MARCH, although the old people did not participate in the march, মানে ওই পথযাত্রায় বলতে পারি বা মিছিলে কিন্তু পা না মেলায়নি, কমা, কমা মানে তা সত্ত্বেও তারা কি করেছিল, তারা দাঁড়িয়েছিল। দে, দেখো মোমবাতি হাতে দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়েছিল, তাহলে তারা মানে দে দাঁড়িয়েছিল, স্ট্যান্ডার্ড সেকেন্ড ফর্ম দে স্টুড, দাঁড়িয়েছিল নিজেদের বাড়ির সামনে, ইন ফ্রন্ট অব দেয়ার হাউস, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, এবার কি নিয়ে, মোমবাতির সাথে, হাতে মোমবাতির সাথে, নিয়ে মানে সাথে, তাহলে উইথ ক্যান্ডেলস, CANDLES, উইথ ক্যান্ডেলস ইন হ্যান্ড, HAND, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। কি বলছে একবার দেখে নাও, অলদো যদিও, দ্য ওল্ড পিপল বয়স্ক মানুষেরা, ডিড নট পার্টিসিপেট, পার্টিসিপেট করেনি, ইন দ্য মার্চ এই মার্চে, এই মিছিলে, কমা, কমা মানে তা সত্ত্বেও, দে স্টুড তারা দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস তাদের বাড়ির সামনে, উইথ ক্যান্ডেলস, ক্যান্ডেলস নিয়ে, ইন হ্যান্ড হাতে। তো এই হচ্ছে পুরো বাক্যটা। তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখবে এবং আমাকে গ্রুপে পাঠাবে, আমি কিন্তু দেখে দেব। নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের শেষ বাক্য। এই শেষ বাক্যটা আমরা করব, কি বলছে সুন্দর করে আমরা কিন্তু দেখে নেব। বলছে অনুরাগীরা গান গেয়েও, গান গেয়েও, ইভেন, ইভেন বলেছে, গান গেয়েও মানে ইভেন, শ্রদ্ধা জানান বিশ্ব ফুটবলের রাজপুত্রকে। তাহলে অনুরাগীরা মানে আমরা বলতে পারি দ্য ফ্যান্স, FANS, ফ্যান্স বা ফলোয়ার্স, FOLLOWERS, দ্য ফ্যান্স বা দ্য ফলোয়ার্স। গান গেয়েও মানে, গান গেয়েও, ইভেন, EVEN, ইভেন উইথ, ইভেন উইথ সিঙ্গিং বলতে পারো, SINGING, ইভেন উইথ সিঙ্গিং বা ইভেন উইথ সংও বলতে পারো, সিঙ্গিং সং বা শুধু সংসও বলতে পারো, ইভেন উইথ সংস। শ্রদ্ধা জানান, ঠিক আছে, শ্রদ্ধা জানানো মানে অনার বলতে পারো, বা পে, পে তার সঙ্গে পে করেছিল তারা, সম্মান জানিয়েছিল, পেইড দেয়ার ট্রিবিউট, ক্লিয়ার? বুঝতে পেরেছো? শ্রদ্ধা, পে তার সঙ্গে ইডি, এটাকে সেকেন্ড ফর্মে করলে হবে PAID, পেইড তাদের শ্রদ্ধা, THEIS, তা দেয়ার অনার বা ট্রিবিউট, TRIBUTE, ট্রিবিউট, তাদের ট্রিবিউট জানিয়েছিল। কাকে? এবার কাউকে বললে আমরা টু দিই, টু দা রাজপুত্র মানে কি? রাজপুত্র মানে কিন্তু প্রিন্স, টু দা প্রিন্স আমরা ওপরে লিখি, কারণ টু দা প্রিন্স, PRINC, টু দা প্রিন্স অফ বিশ্ব ফুটবল মানে ওয়ার্ল্ড ফুটবল, WORLD, ওয়ার্ল্ড ফুটবল, FOOT.BALL, এই হচ্ছে বিষয়টা। পুরো বাক্যটা হচ্ছে এই। এবার সুন্দর করে আমরা মুছে দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ট্রান্সলেশনে চলে যাব। কি বলছে দেখে নাও। তাহলে অনুরাগীরা গান গেয়েও, প্রথমে সাবজেক্ট কিন্তু দ্য ফলোয়ার্স, দ্য ফলোয়ার্স, FOLLOWERS, ফলোয়ার্স বা দ্য ফ্যান্স কি করেছিল? সম্মান জানিয়েছিল, শ্রদ্ধা জানান, শ্রদ্ধা জানানো, অনার বলতে পারো, অনার্ড, কেউ যদি অনার্ড লিখতে চাও HONOURED হবে, বা কেউ যদি এটা লিখতে চাও পেইড দেয়ার ট্রিবিউট, TRIBUT, পেইড দেয়ার ট্রিবিউট, তাদের সম্মান জানিয়েছিল। কাকে? টু দ্য প্রিন্স, PRINC, টু দ্য প্রিন্স অব WORLD, ওয়ার্ল্ড
ফুটবল। ক্লিয়ার? দ্য ফলোয়ার্স বা দ্য ফ্যান্স অনার্ড বা পেইড দেয়ার ট্রিবিউট টু দ্য প্রিন্স অফ ওয়ার্ল্ড ফুটবল, ইভেন এমনকি গান গেয়েও। তাহলে বলতে পারি ইভেন, ইভিইএন, ইভেন উইথ সংস, SONGS, ইভেন উইথ সংস, বা কেউ লিখতে পারো সিঙ্গিং সংস, তাও কিন্তু লিখতে পারো SINGING, সিঙ্গিং সংস, SONGS। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজটা। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বারবার বলছি, তোমাদের জন্য যে বইগুলো আমি সাজেস্ট করেছি প্রত্যেকের জন্য কিন্তু উপকৃত। আমি বহু কিন্তু এক্সপেরিমেন্ট করে, এবং যেমনটা তোমাদের বলেছি আমি সবসময় প্রিভিয়াস ইয়ার্সকে গুরুত্ব দিই, এবং তার রেজাল্টও কিন্তু তোমরা যারা ফলো করেছো তারাও কিন্তু জানবে। এবং সবসময় আমি বলেছি তোমাদেরকে যে SSCকে ফলো করতে হবে, যে কোনো এক্সামের জন্য, সেটা স্টেট লেভেলের হোক বা সেন্ট্রালের এক্সাম হোক, সবসময় SSCকে আমাদের ফলো করতে হবে, এবং SSCর প্রিভিয়াস ইয়ার্স কিন্তু ফলো করতে হবে। এবং তার উপরে বেস করে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই কিন্তু সাজেস্ট করেছি। অবশ্যই বইগুলো তোমরা দেখবে। এই ক্লাসটার পরে প্রত্যেকটা লাইন তোমরা নিজেদের মতো করে লিখে আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে পাঠাবে। আমি কিন্তু প্রত্যেকের লেখা দেখব এবং কিন্তু কারেকশান করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কালকে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ইম্পর্টেন্ট ফার্স্ট ক্লাস শুরু করবো। অবশ্যই ক্লাস দেখবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।